আমাদের সহকর্মীর কাছ থেকে আসলে সর্বশেষ যে তথ্যটা জানলাম সেটা যে এখন পর্যন্ত চিকিৎসকরা তেমন ভাবে গণমাধ্যমকে কোনো তথ্য দিচ্ছেন না, তারা আসলে পর্যবেক্ষণ করছেন প্রতিটা বিষয়। একটু জানতে চাই, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে গিয়েছেন বেগম খালেদা জিয়াকে দেখতে, সেখানে তিনি চিকিৎসকদের আসলে কি বলেছেন এবং কি ধরনের তার আশা আসলে ব্যক্ত করেছেন তিনি বেগম খালেদা জিয়া নিয়ে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আসলে উনি আজকে যখন গেছেন প্রায় আধা ঘন্টা সময় ওখানে ছিলেন এবং সকলের সাথেই কথা বলেছেন, সবাইকে ধৈর্য ধরার জন্য বলেছেন এবং সকলকেই বলেছেন যে ওনার জন্য দোয়া করতে। ইভেন আজকে এনডিসিতে ওনার যে প্রোগ্রামটা ছিল সকালবেলা, ওখানেও কিন্তু উনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে, ওনাকে ন্যাশনাল লিডার হিসেবে উনি বলেছেন আর ওনাকে সম্বোধন করেছেন। দেখেন, চিকিৎসা তো আমরা যে আপডেটটা পুরো দেশবাসী জানছে সেটাই আমরা জানছি যে কি হচ্ছে, কিন্তু আমরা এই পর্যায়ে এসে আমরা হয়তো পুরো দেশ এবং জাতি মানে দোয়াটা করাটাই হয়তো আমাদের এখন একমাত্র কাজ। দেখেন, আমি জিনিসটাকে এভাবে দেখি, মানে আমাদের জেনারেশনে তো আমরা উনাকেই দেখেছি, রাইট? তো আমরা জিয়াউর রহমান, আমরা মৌলানা ভাসানী, এই ধরনের নেতাদের নাম শুনে আসলাম। আমরা বলতে পারি মানে ন্যাশনাল সেন্সে কোনো পার্টি, কোনো দল নির্বিশেষে একটা ফিগার আমরা পেলাম। মানে আসলেই কিন্তু বেগম খালেদা জিয়া মানে জাতির মুরব্বী হয়ে গেলেন কিন্তু শেষ পর্যন্ত। এবং মানে আমি কখনো এটা আমরা বিভিন্ন সময় পড়েছি, বিভিন্ন সময় জেনেছি, বাট এবার প্রথম দেখছি যে পুরো দেশ এক হয়ে একটা মানুষের জন্য দোয়া করছে। এটা খুব বিরল আসলে, এটা খুব বিরল, এটা দেখা যায় না খুব একটা বেশি। সো মানে আমরাও ধরেন সবাই প্রতিদিনই সাবকনশিয়াসলি কনশিয়াসলি একবার না একবার উপরওয়ালার কাছে কিন্তু বলা হচ্ছে কোনোভাবে মানে ওনাকে সুস্থ করে তোলেন। সো এটাও এই যে দেশ আবার একটা মানে উনার কাঁধেই দেশটা ভর করে আবার যে একটা ইউনিটি কোট অ্যান্ড কোট পেলো, মানে এটাও ইটস এ বিউটিফুল সিনারিও। আই থিঙ্ক চিকিৎসার বিষয়ে এটা ওনার আশেপাশে যারা আছেন তারা আরও ভালো জানবে। আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হয়তো সারা দেশই পেয়েছে, সারা বিশ্বই পেয়েছে, কিন্তু কি যে এই মানে এটাও একটা সিগনিফিক্যান্ট একটা ব্যাপার যে পুরো জাতি একটা মানুষের জন্য দোয়া করছে আর কি। কোয়াইট ইমোশনাল। হ্যাঁ, এবং একই সাথে আসলে রাজনীতির কথাও যদি আমরা চিন্তা করি, ওনাকে আসলে খুব না, দরকার। উনি এখন রাজনীতির বাইরে, মানে এটা উনি এখন রাজনীতি বলেন, দল বলেন, মানে ডিবেট বলেন, এটা উনি এখন এটার একদম বাইরের একটা মানুষ। মানে পুরা জাতি উনার পিছনে দাঁড়ায় যাবে এখন। এটা কোনো দল কোনো মানে এটা উনি বেগম খালেদা জিয়া আসলে এখন আর শুধুমাত্র বিএনপির কেউ না, মানে এখন সারা দেশ ওনাকে অনুকরণ করে। অবশ্যই অবশ্যই, এবং আমরাও চাই তিনি সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি। আমাদের সাথে আরো অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথে একটু পরিচয় করে দিই দর্শক আপনাদের। ইশতিয়াক আজিজ উলফা, তিনি সভাপতি মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির, এবং আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, এবং একে একে অন্যান্য আরো অতিথিরা যুক্ত হবেন। আপনাদের দুজনকে স্বাগত জানাই, একে তো জানালে যুক্ত হয়েছেন। ইশতিয়াক আজিজ, আপনার কাছে যদি একটু আসতে চাই, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আসলে কম বেশি আমরা সবাই উদ্বিগ্ন, এবং খোঁজখবর আসলে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষও আমরা আসলে রাখছি, এবং আপনারাও দল থেকে অনেক তথ্য দিচ্ছেন। এবং আপনারা আসলে কতটুকু এখন পর্যন্ত যেই চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া আছেন, সেটি নিয়ে যদি মন্তব্য করতে বলি, সেখানে আপনি কি বলবেন? আপনাদেরকে একাত্তরকে ধন্যবাদ জানাই। আমরা একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছি। আমার মনে হয় এই গত দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত এইরকম একটা সিচুয়েশন দেশ এর আগে কোনোদিন ফেস করে নাই। তো চিকিৎসার ব্যাপারে আমাদের কিছু বলাও ঠিক না। যথেষ্ট গসিপ বাজারে আছে। আমাদের যারা চিকিৎসকরা, ডক্টর জাহিদ, আমাদের সম্মানীয় স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ওনারাই সব তথ্য দিচ্ছেন। কাজে ওটা নিয়ে আর কিছু বলবো না। যেটা শোনা যায় যে ওনার ডায়ালিসিস খুব সুন্দরভাবে হচ্ছে এবং ওনার লাংসটাও রিকভারির দিকে, এটাই আমরা শুনেছি গণমাধ্যম থেকে। কাজে আমরা আশা করব যে সারা দেশবাসী যে তার জন্য দোয়া করছে, সারা দেশবাসী ওনার জন্য কাঁদছে, ওনার জন্য দোয়া করছে, আল্লাহর কাছে ওনার জীবন ভিক্ষা চাইছে। আমার মনে হয় যে আল্লাহ তাআলা
উনি সবকিছু করতে পারেন, আমাদেরকে বিফল করবেন না। চিকিৎসা ঠিক মতন হবে এবং উনি আমাদের মাঝে ফিরে আসবেন। এই ফিরে আসার মাধ্যমে বাংলাদেশে একটা বিরাট একটা প্রাণ ফিরে আসবে। অবশ্যই অবশ্যই আমরাও সেই আশা রাখি। সাইফুল হক, আপনিও আছেন আমাদের সাথে। কিছুক্ষণ আগে আমাদের একজন অতিথি বলছিলেন, অপূর্ব জাহাঙ্গীর, যে উনি আসলে এখন রাজনীতির বাইরে, উনি এককভাবে কোনো দলের আসলে না, উনি এখন বেগম খালেদা জিয়া পুরো দেশের মানুষের, এখন সবাই তার জন্য প্রার্থনা করছেন, দোয়া করছেন। আপনিও রাজনৈতিক কর্মী বলেন, রাজনৈতিক সহযোগী বলেন, সহকর্মী বলেন, যেটাই হোক না কেন, রাজনীতির মাঠে আপনারও হয়তো অনেকবার বেগম খালেদা জিয়াকে কাছ থেকে দেখবার, মিশবার, জানবার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে এখন উনি যেহেতু শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ এবং আমরা সবাই তার জন্য দোয়া করছি, আপনার কাছ থেকেও সেই বিষয়টা ছোট করে মন্তব্য নিতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন উলফাত ভাই এবং প্রিয়ভাজন অপূর্ব জাহাঙ্গীর সহ যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। যেটা আপনি উল্লেখ করছিলেন, বেগম খালেদা জিয়া তিনি আসলে গত 4 দশক ধরে তার যে রাজনৈতিক জার্নিটা, সেই জার্নিটা ছিল খুব ঝুঁকিপূর্ণ, খুবই ঘটনাবহুল এবং প্রবল একটা বৈরিতা, প্রবল প্রতিকূলতা মোকাবেলা করে তিনি আজকে এই জায়গায় তিনি দাঁড়িয়েছেন। দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আমি ইতিমধ্যে বলেছি। হচ্ছে যে বিএনপি নামক যে রাজনৈতিক দলটা, এটা এত ঝড়ঝাপটা, এত বিপদ সংকুল পথ পার করেছেন প্রধানত বেগম জিয়ার তার এই নেতৃত্বে। এর পিছনে নানা ঝুঁকি ছিল, নানা ধরনের প্রলোভন ছিল, নানা ধরনের টোপ ছিল, এমনকি তার পরিবারের চূড়ান্ত বিপর্যয়ের মুখেও তার যে অনমনীয় মনোভাব সেটা কিন্তু তিনি অব্যাহত রেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে, এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে এবারকার গত 16 বছরে যে আমাদের যে লড়াই, এখানে তিনি বলতে পারেন একটা আইকনিক একটা চরিত্র হিসাবে তিনি আসলে সমগ্র জনগণের কাছে সামনে। ওটা আন্দোলনে তিনি সবসময় শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও তার উপস্থিতি এবং এটা কিন্তু প্রেরণার একটা উৎস ছিল। ওটা ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমাদের তরুণ, ছাত্র, যুবক, মানে বিএনপির বাইরেও যে লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ, তিনি এক ধরনের সিম্বল আমাদের প্রতিবাদ, প্রতিরোধের। সেই জায়গাটা তিনি দাঁড়িয়েছিলেন এবং এটা হার না মানা যে মানুষ, আমাদের সংস্কৃতির মধ্যে এটা খুব বেশি উদাহরণ নেই। আমরা স্বল্পতেই তুষ্ট, স্বল্পতেই রুষ্ট, আমরা স্বল্প দৃষ্টি থাকে আমাদের। কিন্তু তিনি যে যাত্রাটা শুরু করেছেন, এই যাত্রায় শুধু বিএনপি না, তিনি পুরো দেশের একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে তার যে যাত্রাটা। আজকে যখন তিনি অসুস্থ, আপনি যেটা বললেন, সমগ্র দেশ, জনগণ, তাদের যে আকুতি, তার জন্য যে দোয়া বলি, প্রার্থনা বলি, মানুষের যে বিপুল যে সংবেদনশীলতা, একটা রাজনীতিকের এর চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না। এই শ্রদ্ধা, এই যে অপার ভালোবাসা, এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি অতীতে তিনি এরকম সংকটজনক অবস্থায় ছিলেন। এবার নিশ্চয়ই আমরা আশা করব, আজকে প্রধান উপদেষ্টাও তিনি গেছেন, গতকাল আমাদের 3 বাহিনী প্রধান তারাও গেছেন। তার মানে সবাই, গোটা দেশ, জনগণ, তিনি আবার আমাদের মাঝে সুস্থ ফিরে আসবেন। বিশেষ করে আমরা আগামী ফেব্রুয়ারিতে যখন একটা জাতীয় নির্বাচন, গণভোট, যার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন একটা পর্যায়ে যাব, তখন তার সুস্থতা, এটা আমাদের সবার জন্য এটা কিন্তু মানে ঐকান্তিক কামনা। নিশ্চয়ই আশা করব সেই কামনা আসলে আমরা সবাই করি।